রিসেন্টলি দেখেছেন রাজার রাজা যে গানটা আউট হয়েছে খাদান সিনেমা, সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। তো ব্যাপারটা কেন না, প্রথম কথা হচ্ছে যে বেশ 7-8 বছর পর দেব সম্ভবত মেইন স্ট্রিম সিনেমায় ফিরছে, মানে মেইন স্ট্রিম ইন দ্য সেন্স দেব এখন যেগুলো বানাচ্ছে, লাইক প্রধান, টনিক, আরো যা যা সিনেমাগুলো আসছে, টেক্কার মতো সিনেমা, এগুলো সবই সেমি আরবান বেসড সিনেমা, যেগুলোতে সো কল্ড সেই রকম তারকা থাকবে না, সেরকম গান থাকছে না। স্টোরি বেসড, অবশ্যই কন্টেন্ট একটা মুখ্য বিষয়, কিন্তু সেগুলো সবই সেমি আরবান বেসড। কিন্তু এই নতুন যে খাদান সিনেমাটা আসছে, যেটা নিয়ে প্রথম থেকে অনেক হইচই ছিল, কেন দেব বলেইছিল যে আমি মূলত কন্টেন্টের উপর বেশি জোর দিচ্ছি, সেই রকম কন্টেন্ট যদি থাকে তাহলে আমি মেইন স্ট্রিম সিনেমা করতে পারবো। লাইক আগে যেটা দিয়ে দেবকে সবাই চিনেছিল, চ্যালেঞ্জ বা পরান যায় জলিয়ারে বা ধরা যাক রংবাজ, এই সমস্ত যে সিনেমাগুলো ছিল যাতে প্রচুর মারপিট ছিল, অ্যাকশন ছিল, সোকল সেইগুলো এখন অতটা থাকে না। মুড়ি মুড়কির মতো এই মারপিট চলবে বা ওই কপিরাইট সিনেমাগুলো থাকছে না। কিন্তু এখন যেগুলো থাকে সেগুলো ওই বাবা ছেলে সম্পর্ক, টনিক বা ধরা চলা প্রজাপতির মতো সিনেমা, এইরকম যে সিনেমাগুলো থাকছিল সেগুলো অবশ্যই ভালো সিনেমা, সেগুলো কন্টেন্ট বেসড, কিন্তু সেগুলো সো কল্ড মেইন স্ট্রিম সিনেমা ছিল না। এখন যেটা আসতে চলেছে সেটা হলো খাদান, যেটাতে বাবা এবং ছেলের দুটোতেই চরিত্রে অভিনয় করছে দেব, এবং একটা কয়লা মাফিয়ার উপর বেস করে আসানসোল এবং রানীগঞ্জ ওই সব জায়গার উপর একটা সিনেমা করা হচ্ছে। রাজা রাজা যে গানটা এসছে সেই গানটাতে দেব অনেক বছর পর সেরকম নেচেছে, সেরকম তার প্রেজেন্স সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে নাচটা হয়তো সেই রকম টিউনিং বা সেই রকম ফ্লেক্সিবিলিটিটা আসছে না। হ্যাঁ, অবশ্যই আজ থেকে 7-8 বছর আগে দেবের বয়স ছিল বিলো 35, এখন 42 কাছাকাছি। তো দেবের তো বয়সও বেড়েছে, শরীর ভারী হয়েছে, তাও মোটামুটি এডিটিং আর ক্যামেরার কাজ যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো বলা চলে যে গানটা আরো বেশি প্রেজেন্টেবল হতো। ইটস ওকে, ফাইন, তাও দেবকে যে সেই লুকসে আমরা পেয়েছি এটা একটা বড় বিষয়। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই, 20শে ডিসেম্বর 2024 সিনেমাটা রিলিজ করছে খাদান এবং সন্তান। সন্তান আবার ওদিকে হচ্ছে রাজ চক্রবর্তী সিনেমা, যেখানের মেন স্টোরি লাইনটাই খুব কম্প্যাক্ট এবং সময় প্রাসঙ্গিক, যেখানে বলা হচ্ছে যে এখনকার দিনের ছেলেমেয়েরা একটু প্রতিষ্ঠিত হয়ে গিয়ে বিয়ে শাদী করার পর তার বৃদ্ধ বাবা মায়েদের দেখে না, এবং স্টোরিটা সেটার উপর বেস করি। সেখানে আবার রয়েছে কি মিঠুন চক্রবর্তী, শুভশ্রী আর ঋত্বিক, যার ডিরেক্টর হচ্ছে রাজ চক্রবর্তী, মানে সেই পরিণীতার পর শুভশ্রীর সাথে আবার ঋত্বিক ফিরছে। আর অবশ্যই এখন বাংলা সিনেমা যে কটা সিনেমা মিঠুন করছে সবকটাই হিট, রিসেন্টলি দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছে। তো সন্তানের সাথে খাদানের একটা জোর টক্কর হতে চলেছে, কেন সন্তান কিন্তু একদম বাঙালির প্রত্যেকটা ঘরের বা বলা চলে বহু জায়গাতে এরকম ঘটছে যে ছেলেপুলেরা একটু এস্টাবলিশ হয়ে যাওয়ার পর তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, নিজেদেরকে আরো কি করে ভালো থাকার জন্য বাবা মায়েদের ভুলে যাচ্ছে। তাদের রোজ ঠেলাগোতা খেয়ে নিজেদেরকে নিজে ডাক্তার দেখাতে যাওয়া, নিজেদের বৃদ্ধকালে দেখাশোনার কেউ থাকছে না, ছেলেমেয়েরা আলাদা হয়ে যাচ্ছে, ছেলে তার স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে আলাদা দামি ফ্ল্যাটে থাকছে, দামি গাড়ি চড়ছে, অথচ বাবা মাকে দেখছে না। তো সেখানে সন্তানের এই যে প্রেক্ষাপটটা, সেটা খুবই প্রাসঙ্গিক সময়ের সাথে সাথে এবং বহু মানুষকে নাড়া দেওয়ার মতো। ট্রেলারটা যখন রিলিজ করেছিল তখনই রীতিমতো হইচই পড়ে গেছিল যে সন্তান নামক একটা সিনেমা আসতে চলেছে। তো এখন সন্তানের সাথে এই খাদানের যে টক্করটা, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। একই দিনে রিলিজ করছে দুটো বড়, একটা এসবিএফ এর সিনেমা আর একটা হচ্ছে সুরেন্দ্র ফিল্মস এবং দেবের ভেঞ্চার্স এর সিনেমা আছে। সো সন্তান সিনেমাটা এখন কতটা টক্কর দিতে পারে খাদানের সাথে সেটা দেখতে হবে, কেন আবারও বলছি খাদান কিন্তু মেন স্ট্রিমে একটা সিনেমা, বহু বছর পর দেব এই একটা সিনেমা করতে চলেছে। জিৎ যে কটা মেন স্ট্রিম সিনেমা করেছে সেগুলো বক্স অফিসে পুরো ফেলিওর ছিল, সেরকম মানুষের অ্যাকসেপ্টেবিলিটি নেই, সেখানে এই সিনেমাটা একটা অবশ্যই ছাপ ফেলতে চলেছে। অবশ্যই তার সাথে বলবো যে সন্তান সিনেমাটাও কিন্তু বড় প্রভাব ফেলবে। সো আই থিঙ্ক টেক্কা যেমন বহুরূপীর সাথে সেরকম এটে উঠতে পারেনি, বহুরূপী বহুদূর এগিয়ে গেছিল পুজোর টাইমে, এখন সন্তান কতটা এগোতে পারে বা খাদান এগিয়ে যেতে পারে কিনা সেটা সময় বলবে। তবে দুটো সিনেমাই খুব জমজমাটি হতে চলেছে। বহুদিন পর বাংলা সিনেমার একটা খুব ভালো সিনেমা আসতে চলেছে খাদান, অন্যদিকে সন্তান। আর রাজা রাজা গানটা তো সবাই দেখেছেনই, তাও একবার আপনারাও দেখুন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সন্তানের ট্রেলারটা আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। মিস্টার শরদিন্দু বোস, ইন্দ্রাণী সেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। আমাদের
আমাদের দেশে 15 কোটিরও বেশি মানুষ ষাটোর্ধ্ব। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ প্রেম। And elderly parents are abandoned. স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।